আমি শুরুতে যেটা বলবো, জলকর যেটা বাড়িয়েছে এটা কি দরকার ছিল? পরিষেবাটাকে উন্নত করে বাড়ালে আপত্তি তেমন কিছু থাকার সাধারণ মানুষ থেকে থাকেও না, থাকার কথাও না। তো জলের পরিষেবাটা অবস্থাটা কি? এখানে জল বোর্ডের যারা আছে তারা শুনতে পাচ্ছেন, আমি দেখলাম এখানে 4টা নগরের মানে রেগুলেটরি থেকে শুরু করে রিয়েল এস্টেট থেকে শুরু করে সমস্ত কিছু 4টা অফিস এখানে আছে। এখন বামফ্রন্ট সরকারের সময় আমরা তো এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সঙ্গে যখন কথা হয় পরিষ্কারভাবে বলেছিলাম টাকা নেব, কিন্তু জল কর কত হবে এটা স্টেট গভর্নমেন্টের উপর তোমরা হস্তক্ষেপ করতে পারবে না। ওরা বলেছিল 90-10, মানে যা খরচ হয় 90% মানুষ থেকে নিতে হবে। আমরা বলছি না, টাকাই নেব না, দরকার নেই। শেষ পর্যন্ত এসেছিলেন 50%। আমরা বলছি এটাও রাজি না, যদি সরকার থেকে এই টাকাটা আমরা দিয়ে দিই, আমরা যদি জল সরবরাহ ব্যবস্থা করি, আপনাদের আপত্তিটা কোথায়? একটা নির্বাচিত সরকারের উপর কোনো জিনিস চাপিয়ে দেওয়া যায় না। সরকারটা জনগণের ভোটে নির্বাচিত। এই প্রশ্নটা সেই দিন আমরা তুলেছিলাম। শেষ পর্যন্ত গিয়ে বললেন ঠিক আছে আমরা টাকা দেব। আমি জানার জন্য বলছি, ট্রান্স 1 এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের জলের জন্য এই যে শহরের দক্ষিণাঞ্চল কিছুই ছিল না জলের, 1-2টা ডিপ টিউবওয়েল ছাড়া। আমরা এটাকে হাত দিলাম যে শহর দক্ষিণাঞ্চলটাকে ধরো, এটাকে ধরা হয়েছে। একটা ট্রিটমেন্ট প্লান্ট আড়ালিয়া কমপ্লিট আমাদের সময়, এটা আরেকটা ট্রিটমেন্ট প্ল্যান্ট নেক্সট যেটা আমরা কমপ্লিট করেছি সেটা যোগেন্দ্রনগর। তৃতীয়টা আমরা করেছিলাম দীনদয়াল আশ্রম। চতুর্থটা আমরা কমপ্লিট করেছিলাম সাধুটিলা। পঞ্চমটা প্রায় 80% কাজ কমপ্লিট হয়ে গেছিল বাদারঘাট মাতৃপল্লী। আমি জানি না এটা চালু হয়েছে কিনা। কিছুদিন আগে এখানকার একজনকে জিজ্ঞাসা করেছিলাম, তিনি বলেছেন এখনো নাকি এটা চালু হয়নি। সত্য মিথ্যা বলতে পারবো না। এখানে এটার সঙ্গে যুক্ত ছিল ট্রান্স 1, ট্রান্স 2-তে 1-এ কাজ থেকে এডিবি খুব খুশি হয়েছিল। তারা ট্রান্স 2 টাকা দিলেন আমাদেরকে। আমরা এই শহরে পেছনের দিকটা গরিব মানুষগুলো বসবাস করে, তাদের পানীয় জলের ব্যবস্থা নেই। এটা ভেবে রামপুরে একটা ট্রিটমেন্ট প্ল্যান্টের কাজ আমরা শুরু করি। আমি জানি না এটা এখনো চালু হয়েছে কিনা। আরেকটা প্রগতি স্কুল সংলগ্ন, তোমাদের শর্ত অনুযায়ী আমরা তো 2টো কাজ খুব দ্রুততার সঙ্গে শেষ করেছি। আগরতলা মেইন শহর, এখানে কি হবে? পুরনো পাইপ এগুলো জাম হয়ে গেছে, নতুন পাইপ বসাতে হবে। আমরা বললাম রাস্তা খোঁড়া যাবে না, রাস্তা না খুঁড়ে কিছু করতে হবে। তখন তারা আমাদের কথায় রাজি হয়ে ট্রান্স 3 স্যাংশন করলেন, মানে আগরতলা মধ্য শহর যেটা মেইন সিটি। রাস্তা না খুঁড়ে নতুন পাইপলাইন বসানো হলো। সবটা মিলিয়ে টোটাল গিয়ে প্রায় 17 থেকে 18টা ওভারহেড ট্যাঙ্ক জলটা তুলে সাপ্লাই দিতে হবে করা হয়েছে। এটার সঙ্গে 235 কিলোমিটার সরবরাহ লাইন, 20 কিলোমিটারের উপরে জলটা যে ডিপ টিউবওয়েলগুলো বসানো হয়েছে সেখান থেকে নিয়ে ট্রিটমেন্ট প্ল্যান্টে ঢুকানোর জন্য 26 কিলোমিটার লাইন সেদিন পাতা হয়েছিল। এই কাজটা প্রায় 90% কমপ্লিট হওয়ার পথে ছিল। উত্তরাংশ
কাটাখালের উত্তরাংশ জল নেই, হাহাকার। JNNURM স্কিমে 100 কোটি টাকার উপরে খরচ করে খুব দ্রুততার সঙ্গে আপনারা দেখবেন পুরনো গভর্নর হাউসের ব্যাক সাইডে মালঞ্চ